ধরে নিন আপনার এলাকায় দুজন বাবুর্চি বা শেফ আছেন। একজনের কাছে রান্নার ওপর বড় বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটের সার্টিফিকেট আছে, আর অন্যজন গত 10 বছর ধরে শহরের সেরা রেস্তোরাঁয় রান্না করছেন, কিন্তু তার কোনো সার্টিফিকেট নেই। এখন বলুন তো, কার রান্নার স্বাদ কেমন হবে, বা কাকে আপনি কাজে রাখবেন? আমরা অনেকেই স্কিল, কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স, এই তিনটি শব্দ গুলিয়ে ফেলি, কিন্তু চাকুরির ক্ষেত্রে এই তিনটির গুরুত্ব আলাদা। চলো খুব সহজে বিষয়টি বুঝে নেওয়া যাক। প্রথমে আসি কোয়ালিফিকেশন নিয়ে। কোয়ালিফিকেশন হলো আপনার আনুষ্ঠানিক সনদ বা ডিগ্রি। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যখন পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দেয়, সেটাই আপনার কোয়ালিফিকেশন। বাস্তব উদাহরণ যেমন এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি বা ড্রাইভিং লাইসেন্স। সহজ কথায়, কাগজে কলমে আপনার কি প্রমাণ আছে। দ্বিতীয়ত, স্কিল বা দক্ষতা। স্কিল হলো কোনো কাজ বাস্তবে করতে পারার ক্ষমতা। এর জন্য সবসময় সার্টিফিকেটের প্রয়োজন হয় না। বাস্তব উদাহরণ, ধরে নিন আপনার কম্পিউটার সায়েন্সের ডিগ্রি নেই, কিন্তু আপনি দারুণ ভিডিও এডিট করতে পারেন বা ভালো ইংরেজি বলতে পারেন। এটাই হলো আপনার স্কিল। সহজ কথায়, আপনি কাজটা বাস্তবে কত ভালো করতে পারেন। তৃতীয়ত, এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। বাস্তব জীবনে কোনো ক্ষেত্রে কাজ করে যে সময় ও জ্ঞান আপনি অর্জন করেছেন, সেটাই এক্সপিরিয়েন্স। বাস্তব উদাহরণ, একজন মানুষ 1 বছর ধরে একটি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি, সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন। এই সময়টুকু আর সেখানে করা কাজগুলোই তার এক্সপিরিয়েন্স। সহজ কথায়, আপনি অতীতে এই কাজ কতদিন ও কোথায় করেছেন। তাহলে সংক্ষেপে বিষয়টি কেমন দাঁড়ালো? কোয়ালিফিকেশন আপনার ডিগ্রি বা সার্টিফিকেট, স্কিল আপনার কাজ করার দক্ষতা বা ক্ষমতা, এক্সপিরিয়েন্স আপনার কাজের অভিজ্ঞতা বা অভিজ্ঞতা অর্জনের সময়। চাকরির দরজা খুলে দেয় কোয়ালিফিকেশন, কাজ পেতে সাহায্য করে এক্সপিরিয়েন্স, আর সেই কাজে সফলতা এনে দেয় আপনার স্কিল। আজকের ভিডিওটি কেমন লাগলো? আপনার কোনটা সবচেয়ে বেশি আছে, স্কিল, কোয়ালিফিকেশন নাকি এক্সপিরিয়েন্স? কমেন্টে জানান।